এবার আমরা বুঝবো ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভস। ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভস মানে যে অ্যাডজেক্টিভগুলোর মধ্যে দিয়ে আমরা নাউনের ধরন বোঝানোর চেষ্টা করি, নাউনের ধরনের উপর বেস করে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করি, সেগুলোকে ডেসক্রাইবিং অ্যাডজেক্টিভস বলা হয়, নাউন হোক বা প্রোনাউন হোক। যেরকম এগুলো কী কী হতে পারে? ফার্স্ট কোয়ালিটি অ্যাডজেক্টিভস, সেকেন্ড ক্লাসিফাইং অ্যাডজেক্টিভস। তো ফার্স্ট আমরা কোয়ালিটি অ্যাডজেক্টিভ কয়েকটা এক্সাম্পল নিয়েছি, যেরকম লেজি, রিচ, ইন্টেলিজেন্ট, পোর, আরও অনেক হয়, যেগুলোর সাথে আমরা মোর বা মোস্ট এই কথাগুলো ব্যবহার করতে পারি, মোর লেস এই কথাগুলো ব্যবহার করতে পারি, সেগুলোকে কোয়ালিটি অ্যাডজেক্টিভস বলা হয়। এই কোয়ালিটি অ্যাডজেক্টিভসগুলো যেরকম লেজি, রিচ, ইন্টেলিজেন্ট এগুলো কোনো ব্যক্তির, কোনো প্রাণীর বা কোনো বস্তুর পরিচয়ার্থে ব্যবহার করা হয়। যেরকম ধরে নাও বলতে পারি যে দিস বয় ইজ সো লেজি, তাহলে এখানে লেজিটা কী করলো? সেই ছাত্রটার দোষটাকে বোঝালো, তাহলে এটা কী হলো? একটা কোয়ালিটি অ্যাডজেক্টিভস, মানে ছাত্রটার কোয়ালিটিটাকে ডেসক্রাইব করলো, রাইট? যেরকম রিচ, হি ইজ আ রিচ ম্যান, সে কেমন? সে ধনী ব্যক্তি। কেমন ব্যক্তি? ধনী ব্যক্তি। তাহলে এই যে ব্যক্তিত্বর পরিচয়কে দিল, মানে কোয়ালিটিটাকে বোঝালো রিচ। এবার চলে আসো ক্লাসিফাইং অ্যাডজেক্টিভস। ক্লাসিফাইং অ্যাডজেক্টিভস মানে কোনো কিছুর ক্লাসকে বোঝানোর জন্য, ডেসক্রাইব করার জন্য আমরা যে প্রোনাউন অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহার করি সেগুলোকে বলা হয় ক্লাসিফাইং অ্যাডজেক্টিভস। যেরকম ডোমেস্টিক, ন্যাশনাল, অ্যানুয়াল। যেরকম বলতে পারি যে কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, তাহলে কাউ কি ক্লাস, কাউটা কোন ক্লাসের অ্যানিমাল, সেই ক্লাসটাকে ডেসক্রাইব করছে কে? এই ডোমেস্টিক মানে গৃহপালিত। তাহলে এই কথাটা কী হয়ে গেলো? একটা ক্লাসিফাইং অ্যাডজেক্টিভ। এরপরে আমরা বুঝবো কালার অ্যাডজেক্টিভস। কালার অ্যাডজেক্টিভস মানে কি? যে কোনো কালার দিয়ে যখন আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করি, যেরকম আমি ধরো বললাম দিস ইজ আ হোয়াইট বোর্ড, তাহলে বোর্ড কী হয়ে গেলো? একটা নাউন। আর বোর্ডের এগেনস্টে আমি বললাম হোয়াইট, তাহলে হোয়াইটটা কী বোঝালো? বোর্ডটার অ্যাডজেক্টিভ বোঝালো, রাইট? ক্লিয়ার? তারপরে দেখো প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ মানে যেগুলো কোনো প্রপার নাউনকে বোঝাতে বা কোনো নাউনকে প্রপার ওয়েতে ডেসক্রাইব করতে যেই অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেরকম ধরো বললাম ইন্ডিয়ান পিপল, তাহলে ভারতীয় লোকজন, ভারতীয় মানুষজন, তাদেরকে কি বলি আমরা? ইন্ডিয়ান পিপল। চলে আসবো আমরা আইএনজি 5 নাম্বার। আমরা 4 নাম্বারটা বুঝলাম প্রপার অ্যাডজেক্টিভস, নাও আমরা বুঝবো 5 নাম্বার, যেখানে শেষে আইএনজি বা ইডি বা ইএন, অ্যাডজেক্টিভের শেষটাতে আইএনজি বা ইডি বা ইএন এই অর্থে থাকবে, সেগুলোকে আমরা আইএনজি, ইডি, ইএন অ্যাডজেক্টিভস বলি, ঠিক আছে? যেরকম রাইজিং, আমরা বলতে পারি যে রাইজ হচ্ছে মানে জেগে ওঠা। আইএনজি মানে কি? মানে রাইজ মানে জাগ্রত হওয়া। আইএনজি মানে কি? তার সাথে যখন যুক্ত করে দিচ্ছি আইএনজিটা তখন রাইজিং, তাহলে আইএনজি দিয়ে কি করছি? আমরা একটা অ্যাডজেক্টিভ তৈরি করতে পারছি। স্টারটা একটা নাউন, স্টারের অ্যাডজেক্টিভ কী হলো? রাইজিং। তাহলে রাইজিংয়ের যে আইএনজি যুক্ত একটা অ্যাডজেক্টিভ আমরা পাচ্ছি।